মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম যে ব্যক্তি হিজরত করেন সে ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ ভাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের অত্যাচারে যখন সমস্ত সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, ওনারা আল্লাহ পাকের নির্দেশে একে একে মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ওনারা মক্কায় হিজরত করতে শুরু করেছিলেন। তাদের প্রথম ছিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হিজরত দিনের বেলা করা যেত না, কারণ দিনের বেলা করতে গেলে কাফেরদের সম্মুখীন হওয়া লাগতো। কাফেররা তখন তাদেরকে আটকিয়ে দিত, তাদের উপরে জুলুম করত। তো দেখা গেল যে সাহাবায়ে কেরাম রাতের বেলা সন্ধ্যা নেমে আসলে ওনারা মক্কা থেকে মদিনায় হিজরত করতেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রী এবং ওনার একজন সন্তান ছিলেন, ওনাদেরকে নিয়ে সন্ধ্যাবেলায় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রওনা হলেন। ঠিক ওই মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ল আশেপাশে। ওনার স্ত্রীর পরিবার এসে ওনার স্ত্রীকে নিয়ে গেল যে আবু সালামা তুমি কোথায় যাচ্ছ আমরা জানি না, অজানার পথে তুমি যাচ্ছ, আমরা আমাদের মেয়েকে দিতে পারি না তোমার সাথে, তুমি তাকে রেখে দাও। আবু সালামার বংশের লোকেরা এসে তার ছেলে সন্তানকে নিয়ে গেল যে তুমি একা যাচ্ছ, তুমি একা যাও, আমাদের বংশের এই প্রদীপ আমাদের এই সন্তানকে তোমার সাথে দিতে পারবো না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানকে রেখে আল্লাহ পাকের আদেশে সেই মক্কা ছেড়ে উনি মদিনায় হিজরত করেন। ইসলামের জন্য নিজের সন্তানকে ত্যাগ করেছেন, নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন। ওনার স্ত্রী প্রতিদিন সকালবেলা সেই জায়গাটার মধ্যে যেখানে তাদের বিচ্ছেদ হয়েছিল সেই জায়গার মধ্যে আসতেন এবং অপেক্ষা করতেন যে আবু সালামা হয়তো তার স্বামী হয়তো ফিরে আসবে, সন্তান তার বাবার জন্য অপেক্ষা করত। এরকম ত্যাগ স্বীকার করেছিলেন সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক জামানায় সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এভাবে যখন একের পর এক সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি 20 জনের কাফেলা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আস্তে আস্তে মক্কার প্রান্তর খালি হতে